নমস্কার নমস্কার নমস্কার। জয় গুরু। এসে গেলাম। আজ আছে ভাত, আছে কাঁচা পোস্ত বাটা আছে, কেমন কি সুন্দর লাগে কাঁচা তেল দিয়ে কাঁচা পোস্ত বাটা, আছে মুগের ডাল, আছে ডিমের অমলেট, আর আছে আলু পোস্ত। আর তো আম তো আছেই, মাঝে মাঝে এখন আম থাকবে। হ্যাঁ, এই হচ্ছে আজকের মেনু। আর একবার বলি, ভাত, পোস্ত বাটা, ডাল, ডিমের অমলেট, আলু পোস্ত, আর আছে আম। এই হচ্ছে আজকের মেনু। তাহলে শুরু করা যাক। শুরু করে দিই। পোস্ত একটু নেড়ে তারপরে দেখো নুন দেয়া, ভালো করে তেল দিয়ে নাড়ো, ভালো করে নাড়ো। একটু পোস্ত বাটা আর একটু ইলিশ মাছের তেল, এই দুটো হলেই ভাত খাওয়া হয়ে যায়। একটা ইলিশ মাছ ভাজা থাকবে আর একটু পোস্ত বাটা থাকবে, খাওয়া যায়, বেশ ভালোভাবেই খাওয়া যায়। মতন 3 মিনিট করবো না, হ্যাঁ। তাহলে এইটাতে দিতে পারবো। চামচিটা ওখানে রেখে, পোস্তর ওখানে। যারা দেখবেন, যদি ভালো লাগে একটু লাইক শেয়ারটা করে দেবেন আর কি। নিরামিষের দিনে একটু বাকিটা কম করে বেরোয় আর কি, খুব একটা বাকি বেরোয় না, নিরামিষ তো। ওই একটু ডিমের টুকরো আছে, ডিমের অমলেট আছে। পোস্ত নুন ঠিক আছে নাকি নুন কম আছে? নুন কম আছে, একটু নুন দিলে ভালো। আমার ঠিক আছে। একটু কাঁচা পোস্ত বাটা, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর যদি ঘানির তেল হয় তো কোনো কথা নেই। আর এই যে প্যাকেট প্যাকেট ডিমের তেল, এগুলো তো খুব একটা কতটা ভালো জানি না। ঘানির তেল যদি হয় তাহলে কোনো কথাই হয় না। পোস্ত বাটাতে শুকনো শুকনো গলা আটে, আলু পোস্তে গলা এঁটে যায়, তারপরে সেদ্ধ খেলে সেটাতে গলা এঁটে না, যায়। পোস্ত বাটা গলা আঁটে না, ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখলে একটু গলা আঁটে। ও ওইসবে গলা আটে না, না আলু সবচেয়ে পোস্ত। গলা আঁটে আমার আলু পোস্ত আর সয়াবিন। সেই যেইগুলো খেতে ইচ্ছে করে না সেইগুলোতে। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ।